আচ্ছা আমি এরকম করে গো আমি বেকার মতো শর্মাই কে রে এই তুমি এদিকে যাও কই দিতেছি আমার মুখের মতো করে জবর গন্ধ গো জানা নাকি এই ফুল এইচডি কিও খবর কি কারে কও আমনে সারে এনার আছে কেটা আমনে রেজি গাই ওতখানি বেলা হইলো 8টা ন রইব অত বেলা করে ঘুমে তো উঠেন কি রে ফজর তো উঠতারেন না ফজর তো উঠটা মসজিদ থেকে নামাজ পড়বেন এই আমি কখন ঘুম থেকে উঠুম না উঠুম উঠে কি করুম না করুম সেটা তুমি কথা কইতেছো কে রে তোমার জ্ঞান দিতেছো কে রে যা সে কই কে রে আরে ভোরবেলা উঠটা নামাজ পড়লে যারা একটু রাস্তা তাড়াতাড়ি করলে মনটা ঠান্ডা থাকে শরীরটা টাটকা থাকে আর মেজাজটা খুব ঠান্ডা থাকে আপনারা বুঝাইতেছি বুঝাইতে পারছেন খুব ভালো বুঝাইতে পারছেন বুঝপাতার মতো বুঝাইতে পারছেন একটু তেজপাতা হয় নাই আমার কথা হইল এ আসুক আমার সামনে সেই সকালবেলা হ্যাঁ এই সমস্ত কথা হাইদা হাইদা কইতেছো কিসের জন্য দুই দিন বাদে যান আপনার ঘরে আমি যাই এই সময় যেন এইসব সাধারণ বিষয় নিয়ে কোনো কেসাল না লাগে এইটার লাগে আগের থেকে সংশোধন করে দিলাম আর দুইজনে সংসার করতে হইলে দুইজনের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং থাকুন লাগে বিষয়টা খুবই জরুরি আর আপনারা আমার মধ্যে তো অতিশয় জরুরি বালা কথা আবার তো ইন্টার ডিস্ট্রিক্ট কোয়েল চুনাফনে লোকাল তৈল না ওইব কাজুরিরে কথা দিছি না আমি আর লোকাল ভাষা ছাড়া কথা কব না বাহ আপা শরীরটা কেমন আছে গো আমি সময় কইরা তাই না একটু দেখে আয় মানে তেলা যাই একটা কথা শুনুন যে তাই না কইলাম আমার কাছে সতীন না তাই না আমার কাছে আমার বড় বোনের লাহান আমি তারে হেরম ভাবে সেবা যত্ন করাম যাই তাহলে কেমন টাটা কি পাইলটের মা কিছু বলবা হরেন্দর কইব নাই তো তারে কি দরকার দরকারটা যে কি সেটা তো আপনারা জানোই নয় একটা কথা কইছিল বাদে তো আর কোনো কিছু কইলো না দিলু খানের সাথে বিয়ের ব্যাপারে তো যে আমার মনে হয় তুমি নিজে দিলু খানের সাথে কথা বলো আমি তো কথা কইতে চাইছিলাম ওই গেছিলাম বেটার লোক কথা কইতে বেটাটা জানি কি মন একবার মনে হইলো বেটা শর্মায় আবার মনে হইলো বেটা মনে আমার পছন্দ করে না ঠিক বুঝি না কিন্তু পাইলটের মা বিয়ে শাদীর ব্যাপার তো নিজেরা কথা কই নেয় ভালো অন্যের উপর ভরসা করার দরকার নাই আর হরেন ধরলে তো তুমি চিনোই কখন কি করে না করে কই থাকে কিছু জানি না আমি নিজেই তার ঠিক ঠিকানা বুঝি না আইতে মনে হয় অনেক রাইতেইব না গো জানি না রায় তো হইতে পারে এই বিষয়ে কি তুমি পাইলটের সাথে কথা বলছো এই সেরা লোকে কি কথা কইতাম এই ফুল অক্ষর মাইসের জাতি না দেখি আমি আবার দিলু খানের লোক একটু কথা কয়ে দেখি কি হয় সেটাই ভালো হয় আমি অনেক যাই এলা আনজবেলা আবার আই মানে একের চিনি দিয়ে দাবাই থুইছস হ্যাঁ এত চিনি দিলে হয় নাকি বেশি চিনি খেলে তো ডায়াবেটিস হবে বয়স তো বেশি না হলে কি এমনি এমনি কই নাকি
তুমি এইখানে আমার কাছে আইসে এইভাবে বসলা কি কারণে? মায়া মায়া গো অত তুতলাইলে কিছু বুঝা যায়নি। হ্যাঁ যাবেন থেকে কইলাম, যাও। আচ্ছা আমি এরকম কে রে গো? আমি ব্যাগটার মধ্যে শর্মাই কে রে? এই তুমি এদিকে যাও, কই দিতেছি। আপনার মুখের মতো কেমন জবর গন্ধ গো। কালাতে ম্যাজিক পাউডার দিয়ে দাঁত মাজবাই, ম্যাজিক পাউডার দিয়ে দাঁত মাজলে মুখ গন্ধ হয় না। জানা নাকি এই গন্ধের কথা কইস দিকে মাইন্ড করছে জান না লেখা রয়। আরে আর কই যাব না আর